শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব এসেছিলেন। দুটি শিব মন্দির আছে এখানে। এই যে শিব মন্দিরটি আপনারা দেখছেন, এই শিব মন্দিরের নাম হলো বাবা তারকেশ্বর। এটি হলো মন্দির, আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে খুব সুন্দর একটা গঙ্গার ঘাট। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30 আর শুরু হয়ে গেল ভোগ আরতি। এই সমস্ত স্থানগুলিতে নানান ঐতিহাসিক জায়গা আছে, তার সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। তো চেষ্টা করছি সেই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব দারুণ এক রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটা গঙ্গার একদম ধারেই অবস্থিত, আর মন্দিরে নিজস্ব একটা ঘাট আছে এই গঙ্গায় নাবার। সব থেকে বড় কথা, এই মন্দিরে ভক্তদের জন্য দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে প্রতিদিন। তো এরকম খুঁটিনাটি তথ্য দেওয়া থাকবে সারা ভিডিও জুড়ে, তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন রওনা দেওয়া যাক গঙ্গার পাড়ে অবস্থিত অপরূপ সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দিরে। তো আজকের গন্তব্যস্থল হলো পানিহাটি ইস্কন মন্দির। পানিহাটি ইস্কন মন্দিরে যেতে হলে সবার প্রথমে আপনাকে আসতে হবে সোদপুর স্টেশন। কি করে আসবেন? শিয়ালদহ থেকে মেল লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল, রানাঘাট লোকাল ধরে নামতে হবে সোদপুর। সোদপুর থেকে অটো বা টোটো ধরে এই পানিহাটি ইস্কন মন্দির আপনাদের দেখিয়ে দেব। তো চলুন জার্নি শুরু করা যাক। বর্তমানে আমি আছি সোদপুর স্টেশনের একদম পাশে। সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাকে ধরে নিতে হবে অটো। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে সোজা দুপা হাঁটলেই আপনি পেয়ে যাবেন অটো। আচ্ছা, আমাকে অটোতে করে এই মোড়টাতে নামালো, আর এই মোড়ের একদম সামনেই রয়েছে মা গঙ্গা। আর যেখানে নামাবে আপনাদের, মানে এই জায়গাটায় এর ঠিক ডান পাশ দিয়ে 3-4 পা হাঁটলেই আজকের গন্তব্যস্থল, অর্থাৎ পানিহাটি ইস্কন। কিন্তু এখানে এই মোড়ে আছে চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির। এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও বিখ্যাত উৎসব হলো দণ্ড মহোৎসব। ভক্তরা এই দিনে চিড়ে, দই, কলা মিশ্রণ করে প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। ইতিহাস অনুযায়ী হরিনাম প্রচারের উদ্দেশ্যে প্রভু নিত্যানন্দকে পানিহাটিতে পাঠান মহাপ্রভু চৈতন্যদেব। 506 বছর আগের ঘটনা। তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভের চেষ্টা করেছিলেন। বিষয়টি জানা মাত্রই বিরাগভজন হন নিত্যানন্দ মহাপ্রভু। কৃপাস্বরূপ দণ্ড হিসেবে রঘুনাথ দাসকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিড়ে, দই, কলা ভোজন করানোর নির্দেশ দেন। আনন্দের সাথে রঘুনাথ দাস সেই দণ্ড গুরুর কৃপা হিসেবে গ্রহণ করেছিলেন। সালটি ছিল ইংরাজি 1518 খ্রিস্টাব্দ। সেই থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে আয়োজিত হয় দণ্ড মহোৎসব। লোকমুখে দণ্ড মহোৎসবের নামকরণ হয়েছে চিরা উৎসব, আর উৎসব স্থানের নাম হয়েছে মহোৎসব তলা। আজ থেকে প্রায় 500 বছর আগে বাংলার 921 বঙ্গাব্দ এবং ইংরেজি 1514 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীধাম থেকে ফেরার সময় তিনি অবতরণ করেছিলেন পানিহাটি এই বটবৃক্ষের মূলে। আচ্ছা, তো এই ছিল মহোৎসব তলার ইতিহাস আপনাদের জানালাম। এবার চলুন সামনের দিকে এগোনো যাক, মেন গন্তব্যস্থলে পৌঁছানো যাক। তো সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে ইস্কন, আর ইস্কনে যাওয়ার আগে এখানে রয়েছে ডান দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শে ধন্য এই গৃহ। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বিগ্রহ আছে এখানে। পাশে আছে মা সারদা দেবীর একটি ফটো। আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন ইস্কন, পানিহাটি ইস্কন। আর ডান দিকে রয়েছে গোবিন্দা রেস্টুরেন্ট। এটি কিন্তু ইস্কনের নিজস্ব একটা রেস্টুরেন্ট। এখানে সমস্ত ভেজ খাবার দাবার পাওয়া যায়। কলকাতাতেও একটা দেখেছি আমরা। আচ্ছা, ইস্কনে প্রবেশ করব, কিন্তু তার আগে চলুন ইস্কনের ঠিক পাশের রাস্তায় আরেকটা দর্শনীয় স্থান আছে, যেটি হলো রাঘব ভবন। সেটা আগে ঘুরে আসে চলুন। ইস্কন পানিহাটি তার ঠিক পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন হাঁটলেই পড়বে রাঘব ভবন।
শিয়ালদহ মেল লাইনে যে সমস্ত স্থান আছে, যেমন পানিহাটি, সোদপুর, খড়দা, হালিশহর, এই সমস্ত স্থানগুলিতে নানান ঐতিহাসিক জায়গা আছে, তার সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। তো চেষ্টা করছি সেই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার, কারণ এইগুলোই হচ্ছে বাংলার আসল ঐতিহ্য। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। 2 মিনিট হাঁটার পর সামনে একটা এরকম লেখা দেখবেন যে রাঘব ভবন এই দিকে, ঠিক আছে? তো বেশি দূর না ইসকন থেকে। তো ফাইনালি চলে আসলাম আরেকটি দর্শনীয় স্থান, যেটি হলো রাঘব ভবন। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর অন্যতম শিষ্য ছিলেন রাঘব পণ্ডিত। বেড়াচাপা অঞ্চলের রাজা চন্দ্রকেতুর অন্যতম রাজপুরোহিত ও সহপণ্ডিত ছিলেন রাঘব পণ্ডিতের পিতামহ গঙ্গাপ্রসাদ চতুর্বেদী। তিনি এই বাড়িতে রাধা মদনমোহন জিউয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। পূর্বপুরুষদের পথ অনুসরণ করে শ্রী রাঘব মহাশয় হয়ে ওঠেন পণ্ডিত। শ্রী রাঘব পণ্ডিতের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত শ্রীপাঠ পরবর্তীকালে শ্রী শ্রী গৌরনীতায় লীলাক্ষেত্র রাঘব পণ্ডিতের পাঠ নামে খ্যাতিলাভ করে। বর্তমানে এই পূর্ণস্থান রাঘব ভবন নামেও পরিচিত। শ্রী চৈতন্য ভগবত ও শ্রী চৈতন্য চৈতন্যমৃত গ্রন্থে রাঘব পণ্ডিতের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর অন্তরঙ্গতার পরিচয় পাওয়া যায়। এই রাঘব ভবন শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় স্থান ছিল, তার প্রমাণ মেলে শ্রী চৈতন্য চৈতামৃত থেকে। বাংলার রন্ধনশিল্পের ইতিহাসে রাঘব পণ্ডিতের অবদান অপরিসীম। রাঘব ভবনের রান্নার প্রশংসা বারবার চৈতামৃতে করা হয়েছে। মহাপ্রভু নীলাচল যাওয়ার পরে প্রতি বছর রথের সময় রাঘব পণ্ডিতের বাল্যবিধবা ভগিনী দয়মন্তী দেবীর তত্ত্বাবধানে রাঘব ভবন থেকে ঝোলাই করে প্রভুর প্রিয় খাদ্যদ্রব্য শ্রীক্ষেত্রে পাঠানো হতো। বৈষ্ণব রীতি অনুযায়ী এর নাম রাঘবের ঝালি। এই ঝালিতে নানান খাদ্যদ্রব্য থাকত, যেমন আম কাসুন্দি, আদা ঝাল কাসুন্দি, আম্রখণ্ড, লেবু আদা, চূর্ণ নারিকেল খণ্ড, নাড়ুসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। রাঘব ভবনেও কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু একদিন আগে আপনাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আর রাঘব ভবনের ভিতরে ফটো তোলা অ্যালাউ না, তাই আপনাদের দেখাতে পারলাম না। আবার রাঘব ভবন থেকে আমি যাচ্ছি আবার পানিহাটি ইসকন মন্দিরে। চলুন। তো আবার চলে এসেছি ইসকন পানিহাটির সামনে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকতেই ডান পাশে রাখা আছে জগন্নাথ দেব মহাপ্রভু চিত্র সমেত টি শার্ট। তার পাশে আছে একটি বুক স্টল। এই বুক স্টলে আপনারা ভগবদ্গীতা সমেত নানান বৈষ্ণব গ্রন্থাবলী পেয়ে যাবেন। তার সাথে পাবেন পুজোর সামগ্রী, ঘি, ধূপ, বাতি, পুঁথির মালা সহ আরও অনেক কিছু। বুক স্টলের পাশেই আছে একটি মিষ্টির দোকান। এখান থেকেই আপনাদের প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই ফোন করে বুক করে নেবেন সকাল 8:30 থেকে 10টার মধ্যে। পরে এখানে এসে কুপনটা সংগ্রহ করে নেবেন। আর কুপন মূল্য জনপ্রতি 70 টাকা। মিষ্টির কাউন্টারের ঠিক সামনেই রয়েছে ইসকনের মূল মন্দির। তবে মূল মন্দিরে একটু পরে আসছি, আগে চলুন মন্দির চত্বরটা একবার ভালো করে ঘুরে দেখা যাক। এটি হলো মূল মন্দির, আর মূল মন্দিরের পাশেই রয়েছে রন্ধনশালা। রন্ধনশালার পাশে রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর একটি মন্দির। আর মা জগদ্ধাত্রী মন্দিরের যে বিগ্রহটি আছে মা জগদ্ধাত্রীর, সেটি কিন্তু অপরূপ সুন্দর। সিংহের ওপর তিনি বিরাজমান, আর খুব সুন্দর মুখশ্রী। এখানে একটা বোর্ড আছে, আর এই বোর্ডে ইসকনের অফিসের একটা নাম্বার দেওয়া আছে। আপনারা যদি কোনো অনুষ্ঠান সম্পূর্ণ করতে চান তাহলে এই নম্বরে ফোন করতে পারেন। আর তার পাশে রাখা রয়েছে জুতো রাখার একটি জায়গা। এখানে কোনো কুপন সিস্টেম নেই জুতো রাখার, একটি ব্যাগ আছে, ব্যাগের মধ্যে নিজেদের জুতোগুলি রেখে দিতে পারেন এবং নাম্বারটা আপনাদের মনে রাখতে হবে। আর তার পাশেই রয়েছে বিশাল বড় একটা উঠোন, আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। আর ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য উপরে একটা ছাউনি দেওয়া হয়েছে। আর সামনেই রয়েছে মা গঙ্গা। তো চলুন মা গঙ্গার কাছে যাওয়া যাক। প্রসাদ যেখানে বিতরণ করা হয় সেখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী নানান চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এই যে উঠোনটা, তার উঠোনের পাশ দিয়ে একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আপনি দর্শন করতে পারবেন দুটি শিব মন্দির।
এখানে দুটি শিব মন্দির আছে। এখন যে শিব মন্দিরটি আপনারা দেখছেন এই শিব মন্দিরটির নাম হলো বাবা তারকেশ্বর, আর ভিতরে আছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শিবলিঙ্গ। আর এই বাবা তারকেশ্বর শিব মন্দিরের একদম সোজাসুজি আছে আরেকটি শিব মন্দির। এই শিব মন্দিরটির নাম হলো বাবা গঙ্গাধর। এই যে দেখতে পাচ্ছেন, আজকে এখানে দুটো শ্রাদ্ধা অনুষ্ঠান হচ্ছে। আর এই প্রসাদ বিতরণ কক্ষ বা এই জায়গাটা তার ঠিক সামনেই রয়েছে মা গঙ্গা। আর গঙ্গায় যাওয়ার জন্য একটা বাঁধানো এরকম সিঁড়ি রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে এই দৃশ্যটা। অনেক ভক্তরা আছেন যারা কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে এই গঙ্গা জল নিচ্ছেন ব্যারেলে করে, আর ব্যারেল কিন্তু এই মন্দির থেকেই পাওয়া যায়। আর খুব সুন্দর একটা দৃশ্য। এত গরম কিন্তু এই গঙ্গা পাড়ে এত হাওয়া দিচ্ছে যে গরমটা ফিলই হচ্ছে না, দারুণ লাগছে। আর আকাশের মেঘগুলো দেখুন, জাস্ট তুলোর মতো ভেসে রয়েছে। তো আমি এখন চলে এসেছি মন্দিরের ভিতরে। ঘড়ি কাটায় এখন বাজে 12টা 25, আর 5 মিনিট পর অর্থাৎ 12:30 নাগাদ ভোগ আরতি শুরু হবে। আর দেখতে পাচ্ছেন গর্ভগৃহের সামনে পর্দা দিয়ে ঢাকা রয়েছে। আর মূল যে গর্ভগৃহ তার সামনে বাঁ পাশে রয়েছে প্রভুপাদজির একটি বিগ্রহ। প্রত্যেকটা ইস্কনে কিন্তু প্রভুপাদজির বিগ্রহ থাকবেই, কিন্তু এখানে দেখলাম প্রভুপাদজির বিগ্রহটি বাঁদিকে রয়েছে, সামনে নেই। ঘড়ি কাটায় এখন বাজে 12:30, আর শুরু হয়ে গেল দুপুরবেলার ভোগ আরতি। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু আমি সঠিক জানতাম না। এখানে এসে দেখলাম যে গর্ভগৃহে অধিষ্ঠান করছেন গৌর নিতাইয়ের বিগ্রহ। ভোগারতি শেষ হয়েছে, এবার চলুন সামনে থেকে বিগ্রহগুলি আপনাদের দর্শন করিয়ে দিই। যে বেদিতে গৌরনিতাই বিগ্রহ অধিষ্ঠান করছেন সেই বেদির উপরের দিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, আর সম্পূর্ণ বেদিটি সাদা রঙে, তার উপরে সোনালি কাজ করা রয়েছে, সেই জন্য বিষয়টা আরও বেশি ফুটেছে। আর দেখতে পাচ্ছেন একদম সামনেই রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ, ডান পাশে আছে নারায়ণশিলা এবং বাঁ পাশে নৃসিংহদেবের একটি ছবি, আর একদম সামনে নিচের দিকে আছেন গুরু পরম্পরা। ভোগ আরতি শেষ, এবার পালা প্রসাদ গ্রহণ করার। আর এখানে কিন্তু দুরকম ব্যবস্থা আছে, মাটিতেও বসতে পারেন, আবার চেয়ার টেবিলেও বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রথমে দেয়া হলো শালপাতার একটা থালা আর কাগজের গ্লাস। অন্ন দেওয়ার ধরনটা কিন্তু আমার দারুণ লাগলো। মায়াপুরের কথা আমার মনে পড়ে গেল। একটা রকম ট্রলি তৈরি করা হয়েছে, তার ওপর অন্নের পাত্রটা রাখা হয়েছে, তারপর দুদিকে ভক্তদের মধ্যে অন্ন বিতরণ করা হচ্ছে। তো প্রসাদের মধ্যে সবার প্রথমে দেওয়া হলো অন্ন, আর দেওয়া হলো আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, তারপরে দেওয়া হলো ডাল, তারপরে আসলো আলু পটলের একটি রসা, দেওয়া হলো আমের চাটনি, আর সবার শেষে দেওয়া হলো পায়েস। দারুণ একটা প্রসাদ গ্রহণ করলাম। আর যেটা জানতে পারলাম সেটা হলো পানিহাটি ইস্কন মন্দিরে প্রতিদিনই নাকি এরকম ভক্তের সমাগম হয়। আপনাদের কাছে একটা সাজেশন থাকবে, সেটা হলো পানিহাটি ইস্কন মন্দিরে এখনই আসবেন না, দুদিন পরে আসুন, কারণ আগামী দুদিন দুটো মন্দিরের ভিডিও দেব, যে দুটো মন্দির এই পানিহাটি ইস্কন মন্দিরের একদম কাছেই অবস্থিত। সেই দুটো ভিডিও দেওয়ার পরে আপনারা আসুন, তাহলে একসাথে তিনটে মন্দির দর্শন করা আপনাদের হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।